এবার আমরা জানবো রোধের সাথে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সম্পর্ক। সরু একটা পথ দিয়ে যত সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, চওড়া একটা পথ দিয়ে তার থেকে অনেক সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ যত বেশি, রোধ তত কম। এখন এটা থেকে আমরা বুঝতে পারি যে কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্থাৎ চওড়া যত বেশি, তার মধ্য দিয়ে তত বেশি কি করতে পারবে, বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে। আর বিদ্যুৎ প্রবাহিত হতে পারলে রোধের পরিমাণ কমবে, কারণ বাধা হচ্ছে বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে যে বাধা, সেটা হচ্ছে রোধ। তাহলে এইটা যদি আমরা একটা সরু তারের কথা চিন্তা করি, আর এটা একটু যদি মোটা তারের কথা চিন্তা করি, যেহেতু এই তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম, তাই এর মধ্যে কি রোধের পরিমাণ বেশি। আর এখানে যেহেতু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, তাহলে রোধের পরিমাণ কম। এর জন্যই বলা হয়েছে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হলে রোধ কি হবে, রোধ কার ব্যস্তানুপাতিক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। এর জন্য বলা হয়েছে আর ব্যস্তানুপাতিক কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল।